আপনাদেরকে আজকে কেএফসি স্টাইলের চিকেন উইং ফ্রাই বানানো দেখাবো, কিভাবে ঘরে বসে এইটা বানাতে পারবেন। অলরেডি বানিয়ে ফেলেছি, এই যে দেখুন এটা ক্রাস্টটা। আপনার কি ক্রাস্টের শব্দ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, এবং খেতে দুর্দান্ত হয়েছে। আমি একটা ট্রাই করেছি, দেখুন কীরকম ক্রিস্পি এবং জুসি ভিতরে রয়ে গিয়েছে। দেখে নিই কীভাবে করবো এই জিনিসটা। হোমমেড ক্রিস্পি ফ্রাইড চিকেন উইং বানানোর জন্য সবার প্রথমে আপনার যেই জিনিসটা না হলে চলবেই না, একদম চলবেই না, সেই জিনিসটা হচ্ছে চিকেন উইং। এই চিকেনের ডানা না হলে আপনার এই চিকেন উইং ক্রিস্পি ফ্রাইড চিকেন হোমমেড কেএফসি স্টাইল চিকেন উইং কখনোই হবে না। সো এখানে আছে আমাদের এখানে 10টা সুন্দর সুন্দর বড় বড় চিকেন উইং দেওয়া আছে। আচ্ছা, এর সাথে আমরা দিব হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা এবং 1 চা চামচ, মানে 1 চা চামচের ভৈরা 1 চা চামচ লবণ। এই সবগুলা একসাথে এখানে দিয়ে দিব। এরপর এটার সাথে অ্যাড করে দিবেন কিছুটা সরিষার তেল। সরিষার তেল এবং মশলাগুলো একসাথে হওয়ার পরে এগুলোকে শুরু করবেন থাই মাসাজ, এবং সুন্দর মতো যাতে মশলা ভিতরে যায় সেভাবে করে এগুলোকে থাই মাসাজ দেওয়া শুরু করবেন। মাখাতে মাথায় একটা জিনিস মনে পড়লো যে আদা রসুন দেওয়া হয় না, তো 1 চা চামচ আদা রসুন এখানে আবার অ্যাড করে দিলাম, এবং আবার এটাকে থাই মাসাজ শুরু হবে। আচ্ছা, এরপর থাই মাসাজ শেষে এটাকে সরিয়ে রাখবেন এবং একটা বড় প্লেট অথবা একটা বড় বাটি নিয়ে নেবেন। বাটির মধ্যে প্রথমে হচ্ছে 2 কাপ ময়দা যাবে, আর এই 2 কাপ আটার সাথে আমরা মিলিয়ে দিচ্ছি 1 কাপ চালের আটার গুঁড়া। চালের আটার গুঁড়া যদি কারো না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন হাফ কাপ, এবং এটার সাথে যাবে হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ লবণ গুঁড়া। এবার এদেরকে সুন্দর করে আস্তে 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 পুরোটার সাথে মাসাজ করে মিলিয়ে দেবেন। এবার একটা বড় ফ্রাই প্যানে ঠিক ততটুকু তেল নেবেন যতটুকুতে একটা উইংয়ের টুকরা ডুবে যায় আর কি, মানে ডুবা তেলে ভাজা করা হবে আর কি। প্রথমত হাই ফ্লেমে এই তেলটাকে খুব ভালো মতো গরম করতে হবে। ঠিক মাংসগুলো দেওয়ার আগে ঠিক 5 মিনিট আগে ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এবার তেলে ছাড়ার আগে এরকম একটা লেগ পিসের ঠ্যাং ধরে এটাকে তুলে তারপর এটাকে ভালো মতো প্রথমবার এই আটা ময়দার কোটিংটা দিয়ে কোট করা হবে। তারপর এই পর্যায়ে এটাকে ভালো মতো ঝাড়বেন, ঝেড়ে তারপর এখানে এক পাত্রে পানি রাখা আছে, সেই পানিতে ডুবিয়ে দেব। পানি থেকে উঠিয়ে এটাকে আবার আরেকবার কোটিং করতে হবে। উল্টিয়ে আরেকবার, একটা কিছুক্ষণ ঝেড়ে ফেলতে হবে। ঠ্যাং ধরে এটাকে ছেড়ে দিই। এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেলেই সেটাকে আবার উল্টে দিব। সেগুলোকে উল্টে দেওয়া লাগবে। অবশ্যই এরকম জালি টাইপের চামচ ব্যবহার করলে অনেকটা সুবিধা হয় এই রান্নার ক্ষেত্রে। ফ্রাই জাতীয় রান্নার ক্ষেত্রে জালিতে চামচগুলো খুবই তুলে দেবে। এরকম কয়েকবার উল্টে পাল্টে এটা গোল্ডেন না হওয়া পর্যন্ত, এই গোল্ডেন ভাবনা আসা পর্যন্ত কাজটা ঠিক কম না পর্যন্ত এটাকে ভাজতে হবে। যখন দেখবেন উপরের গোল্ডেন অংশগুলোর মতো 2 পিঠই গোল্ডেন হয়ে যাবে, তখন বুঝতে হবে
এটা নামানোর টাইম এসে গেছে। দেখুন নামানোর সময় হলে বুঝতে পারবেন যে বাবলগুলো ছিল সেই বাবলগুলো হওয়াটাও বন্ধ হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার KFC স্টাইল হোমমেড চিকেন লেগ ফ্রাই। আপনারা এভাবে তৈরি করতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। অবশ্যই যদি নাও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি। ওকে, ধন্যবাদ সবাইকে। আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।